सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव. Cigarette is injurious to health. It causes cancer. শহর কলকাতা। কয়েক হাজারো মানুষের জীবিকা নির্ভর করে এই শহরে। এখানকার মানুষ নিজেদের জীবনটা সুখ ও আনন্দময় করে তুলতে ব্যস্ত নিজের জীবিকা নিয়ে। আবার কেউ কেউ নিজের ভালোবাসার মধ্যেই তার সুখ ও আনন্দ খুঁজে নিতে চায়। আমাদের গল্পটাও ঠিক সেই ভালোবাসারই। ভালোবাসা ভালোবাসা বেঁচে থাকে কখনো স্মৃতি হয়ে, কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, কখনো কখনো চোখের জল হয়ে। আবার কিছু ভালোবাসার গল্প আজীবন অসমাপ্তই থেকে যায়। আমাদের গল্পটাও একই। জীবনটা অনেক কঠিন, যেখানে সহজ কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না। আর যখন পাওয়া যায় তখন হয়তো জীবনের প্রশ্নটাই বদলে যায়। চলুন না দেখে নেওয়া যাক ঠিক কি হয়েছিল। রাহুলকে সোনালির থেকে আলাদা করতেই হবে। আমার থেকে সোনালিকে কেউ কেড়ে নিতে পারবে না। দরকার পড়লে আমি থাকতে রাহুলের কিচ্ছু হবে না। टांगण वंदिन चरण डोळ्यान पाहिन रूप तुझे प्रेमे अलंगिन आनंदे पूजन भावे ओवाळीन म्हणे नावा. রাহুল এখন কেমন আছে? আগের থেকে অনেক সুস্থ। ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য, যেটা যার কপালে লেখা নেই সেটা হাজার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। আচ্ছা রাজীব দা, তো আমার সাথে তোমার খুব ভালো বন্ধু ছিল, রাহুল দাকে বাঁচালে কেন? এতে তোমার কি স্বার্থ? মানেটা হলো, আমি যখন তন্ময়দের গ্রুপে ছিলাম তখন একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু তাদের ভালোবাসার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি। ভাইয়ের মতো ভালোবাসতাম ছেলেটাকে। আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না, কিন্তু আমি পারিনি। ভাগ্যের কাছে আমি হেরে গেছি। তাই আবারও একটা ভুল আমার চোখের সামনে হোক, সেটা আমি হতে দেব না। তাই আরও একটা ভুল হচ্ছে দেখেও আমি চুপচাপ বসে থাকবো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তন্ময়কে আমি রাহুলের কোনো ক্ষতি করতে দেব না। তাতে যদি তন্ময়ের বিরুদ্ধে যেতে হয় আমি তাই যাব। কি হয়েছিল ওদের? শুনবি? তাহলে শোন। হঠাৎ করেই ফেসবুকে দেখা, সাহস করে তাকে রিকোয়েস্ট পাঠানো এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেওয়া, মেসেজে কথোপকথন শুরু এবং তারপর নাম্বার এক্সচেঞ্জ। শুরুতে ঘন্টার পর ঘন্টা কথোপকথন। ছেলেটি কথায় কথায় জানতে পারে মেয়েটির কিছু মাস আগেই ব্রেকআপ হয়েছে। তার পাশে দাঁড়ানোর জন্য সব রকম চেষ্টা সে করে। তার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য কখনো কখনো সে নিজের জোকার অবধি হয়ে যায়। এই করতে করতে কখন যে নিজের অজান্তে সে মেয়েটিকে ভীষণ ভালোবেসে ফেলে সে নিজেও বুঝতে পারে না।
যত দিন যেতে থাকে ছেলেটি মেয়েটির ওপর আরো দুর্বল হতে থাকে, আর মেয়েটি তার ব্রেকআপের কষ্টকে একটু একটু করে সামলে নিতে থাকে। হঠাৎ করে যার গুড মর্নিং শুনে ঘুম ভাঙার অভ্যেস হয়েছিল ছেলেটির, আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তার ফোন আসা। একটু ফাঁকা সময় পেলেই ছেলেটির সাথে কথা বলার জন্য ছটফট করা মেয়েটি আজ ছেলেটির কল ওয়েটিং এ দেখেও এড়িয়ে যায়। ছেলেটি তো কেবল কোনো উদ্দেশ্য ছাড়াই তাকে খুশি দেওয়ার চেষ্টায় নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলে। কিন্তু মেয়েটির শুরু থেকেই তো তার একাকিত্ব দূর করার একটা মাধ্যম দরকার ছিল। তার কষ্টের কথা যখন মন চাইবে কাউকে বলতে পারার মতো একটা মাধ্যম দরকার ছিল। সে পেয়েও ছিল, আজ সে সামলে গেছে, তাই আজ তার কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আজও অনেক ছেলে এরকম প্রয়োজনের মাধ্যম হয়ে থেকে যায়। তারপর